আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি হাসানুজ্জামান সুমন, প্রভাষক অর্থনীতি, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো জানো, ক্লাসগুলো যেহেতু তোমরা দেখতেছো, তোমরা জানো যে আমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের ক্লাস শেষ হয়ে গেছে। আমরা তৃতীয় অধ্যায়ে আজকে শিখবো। তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় এবং আয়। আমরা প্রথমে যে টপিকটা লেখা আছে এখানে, উৎপাদন, প্রোডাকশন কাকে বলে। সাধারণভাবে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। সাধারণভাবে নরমালি আমরা জানি উৎপাদন মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা, কিন্তু অর্থনীতিতে উৎপাদন শব্দটি একটু আলাদাভাবে বা ব্যাপক অর্থ রয়েছে। যে মানুষ নতুন ভাবে কোনো কিছু সৃষ্টি করতে পারে না বা তৈরি করতে পারে না। আমরা জানি যে পৃথিবীর কোনো মানুষই নতুন করে কোনো কিছু তৈরি করতে পারে না বা সৃষ্টি করতে পারে না, বরং কি করতে পারে, যে প্রকৃতি প্রদত্ত যে সমস্ত জিনিস আছে বা বস্তু আছে বা সম্পদ আছে, সেগুলোকে আমরা এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরের মাধ্যমে নতুন করে উপযোগ তৈরি করতে পারি মাত্র। এটাকে বলা হয় তোমাকে উৎপাদন। অর্থাৎ আমরা আরো ভালোভাবে যদি বলি যে প্রাকৃতিক প্রদত্ত সম্পদ বা বস্তুকে আমরা এক রূপ থেকে অন্য আরেক রূপে রূপান্তরের মাধ্যমে নতুন করে উপযোগ সৃষ্টি করার নামই হচ্ছে উৎপাদন। যেমনটি হচ্ছে আমরা যে টেবিল বা চেয়ারের কথা যদি বলি, টেবিল এবং চেয়ারের প্রথম বা প্রাথমিক যে রূপটা ছিল সেটা হচ্ছে কি একটি গাছ বা উদ্ভিদ। সেটাকে আমরা কি করলাম, যে নতুন ভাবে একটা রূপায়িত করলাম, যে সেটাকে টেবিলে রূপান্তর করলাম, অর্থাৎ নতুন একটা অভাব পূরণের উপকরণ হিসেবে তাকে তৈরি করলাম। এটাকে আমরা বলবো উৎপাদন। আশা করি তোমরা বুঝতে পারছো উৎপাদন কাকে বলে। উৎপাদনের উপকরণ যদি আমরা আলোচনা করতে যাই, উৎপাদন করতে আমরা জানি যে অনেকগুলো উপকরণ লাগে। তার মধ্যে প্রধান যে উপকরণগুলো আছে সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। প্রথমে আমরা দেখি যে ভূমি আসলে কি জিনিস। যে ভূমি আমরা কাকে বলবো, যে উৎপাদনে সাহায্য করে এমন ধরনের প্রাকৃতিক সম্পদকে ভূমি বলবো। উৎপাদনে সাহায্য করে এমন ধরনের যে কোনো প্রাকৃতিক সম্পদকে আমরা কি বলবো, ভূমি বলবো। সেগুলো হতে পারে মাটি, মাটির উর্বর শক্তি, খনিজ দ্রব্য, বনজ ও জলজ সম্পদ, সূর্যকিরণ, বৃষ্টিপাত, সবগুলোকে আমরা কি বলবো, ভূমি বলবো। দ্বিতীয় নম্বর উপকরণ হচ্ছে শ্রম। শ্রম কাকে বলবো, যে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সকল প্রকারের শারীরিক এবং মানসিক যে পরিশ্রম, সেটাকে আমরা কি বলবো, শ্রম বলবো। আমরা কোনো কিছু উৎপাদন করতে গেলে একজন মানুষকে শারীরিক ভাবে মানসিক ভাবে যে কাজ করতে হয় সেটাকে আমরা বলবো শ্রম বলবো। 3 নম্বর উপকরণ হচ্ছে মূলধন। মূলধন কাকে বলে, মূলধন হচ্ছে যে মানুষের মূলধন সামগ্রীগুলো হচ্ছে মানুষের শ্রমের দ্বারাই উৎপাদিত হবে। মূলধন সামগ্রীগুলো মূলত মানুষের শ্রমের দ্বারাই উৎপাদিত হয় এবং এগুলোকে আমরা কি করবো, যে বর্তমানের জন্য ভোগ না করে বা বর্তমানে ভোগ না করে যদি ভবিষ্যতে অধিকতর উৎপাদনের জন্য ব্যবহার করি, তাহলে সেটাকে আমরা বলবো মূলধন। অর্থাৎ যে সকল সামগ্রী বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের অধিকতর উৎপাদনের জন্য ব্যবহার করবো, সেগুলোকে বলবো মূলধন। যেমন ধরি যে একজন কৃষক 50 মণ ধান উৎপাদন করলেন। এই 50 মণের ধান উৎপাদন করলেন। এই 50 মণের মধ্যে তিনি যদি 5 মণ বীজ হিসাবে রেখে দেন, 5 মণ বীজ উৎপাদনের জন্য রেখে দেন, তাহলে এই 5 মণকে আমরা বলবো মূলধন। অর্থাৎ এই 5 মণ তিনি ভোগ করলেন না, কিন্তু ভবিষ্যতে আরো বেশি উৎপাদনের জন্য রেখে দিলেন, সুতরাং এই 5 মণই হচ্ছে কি মূলধন। এরপরে হচ্ছে সংগঠন। চতুর্থ নাম্বার যেটা সংগঠন, যে উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন এগুলোকে একত্রিত করে তাদের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলা হয়। সংগঠন হচ্ছে আমরা উপরে যে 3টি উপকরণ আছে, ভূমি, শ্রম, মূলধন, এই 3টি উপকরণকে সমন্বয় করার কাজ যিনি করেন বা যে করে তাকে বলা হয় কি সংগঠন। তাহলে আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম উৎপাদন কাকে বলে। উৎপাদনের উপকরণ 5টি। উৎপাদনের উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের 4টি উপকরণ। আমরা বুঝতে পারলাম যে উপকরণগুলো কি কি।
এরপরে আমরা আলোচনা করব উৎপাদন অপেক্ষক। তোমরা হয়তো দ্বিতীয় অধ্যায়ে জানো যে অপেক্ষক কাকে বলে, যে এক বা একাধিক চলকের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলা হয়ে থাকে। এক বা একাধিক চলকের মধ্যে পারস্পরিক যে একটা নির্ভরশীলতার সম্পর্ক আছে, এটাকে যখন আমরা গণিতের ভাষায় প্রকাশ করব তখন সেটাকে বলবো উৎপাদন অপেক্ষক। তখন আমরা সেটাকে বলি উৎপাদন অপেক্ষক বলা হয়ে থাকে। তা আজকে আমরা আলোচনা করব উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক কাকে বলেন? সহজ ভাষায় আমরা বলি যে উৎপাদন করতে গেলে যে সমস্ত উপকরণগুলো লাগে, উৎপাদন করতে গেলে যে সমস্ত উপকরণ লাগে এগুলোর সাথে উৎপাদনের যে সম্পর্ক, এটাকে আমরা বলবো উৎপাদন অপেক্ষক। অর্থাৎ উৎপাদন এবং উপকরণের মধ্যে কারিগরি যে সম্পর্ক, সেটাকে আমরা বলবো উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক আমরা যদি উৎপাদনকে কিউ দ্বারা প্রকাশ করি, তাহলে ফাংশনকে আমরা প্রকাশ করতে হবে ফাংশন অফ এল কে। আরো অনেকগুলো উপকরণ থাকতে পারে, আমরা মূলত আলোচনা করব এখানে শ্রম এবং মূলধনকে নিয়েই বেশি আলোচনা করব। তো উৎপাদন অপেক্ষক হচ্ছে, আমি আবারও বলি, উৎপাদন অপেক্ষক হলো যে উৎপাদন এবং উপকরণ সমূহের মধ্যে যে কারিগরি একটা সম্পর্ক আছে, এটার গাণিতিক প্রকাশকে আমরা বলবো উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক প্রকাশ করতে পারি আমরা যে কিউ, কিউটাকে আমরা বলবো উৎপাদন ইকুয়াল টু ফাংশন মানে অপেক্ষক এল এবং কে, এল এন্ড কে। অর্থাৎ এখানে শ্রম এবং মূলধন, উৎপাদনটা কার উপর নির্ভর করতেছে? শ্রম এবং মূলধনের উপর। আচ্ছা, এই উৎপাদন অপেক্ষকের দুইটি ভাগ আছে। এক নম্বর হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আমরা উৎপাদন অপেক্ষককে দুই ভাগে ভাগ করতে পারি, একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর একটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। আমরা তো বুঝলাম যে উৎপাদন অপেক্ষক কাকে বলে। আমি আবারও বলি, উৎপাদন অপেক্ষক হচ্ছে উৎপাদন এবং উপকরণের মধ্যে, অর্থাৎ আমরা যে হারে উপকরণ নিয়োগ করতেছি উৎপাদন ঠিক সে হারে হচ্ছে কিনা, এটার মধ্যে যে একটা কারিগরি সম্পর্ক, এটাকে আমরা বলবো উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষককে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর একটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তো প্রথমটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলবো? স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, এখানে দেখো আমরা একটা সমীকরণ লিখছিলাম, উৎপাদন অপেক্ষক কি ইকুয়াল টু ফাংশন অফ এল কে। এই দুইটি উপকরণের মধ্যে যদি আমরা একটা উপকরণ স্থির রাখি, যেমন কে এর উপরে যে আমরা চিহ্ন দিলাম বা টান দিলাম, এটাকে বার চিহ্ন বলা হয়। তো কে এর উপরে যখন এই টানটা বার চিহ্ন দেওয়া হয়, অর্থাৎ এটাকে স্থির বিবেচনা করলাম, পরিবর্তনশীল শুধুমাত্র কে এখানে? শ্রম। অর্থাৎ সহজ ভাষায় আমরা বলবো যে স্থির ও পরিবর্তনশীল উপকরণ সম্বলিত, স্থির ও পরিবর্তনশীল উপকরণ সম্বলিত উৎপাদন অপেক্ষককে আমরা বলবো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। যদি আমাদের সংজ্ঞা আকারে লিখতে বলে তাহলে আমরা বলবো স্থির এবং পরিবর্তনশীল উপকরণ সম্বলিত অর্থাৎ স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা যদি আমাদের কাছে চায় বা জানতে চাই বা বুঝতে চাও, তাহলে বলবেন স্থির এবং পরিবর্তনশীল উপকরণ সম্বলিত উৎপাদন অপেক্ষককে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলা হয়। উপরের অপেক্ষকে দেখো যে কি ইকুয়াল টু ফাংশন অফ এল কমা কে, কে এর উপরে একটা টান দেওয়া আছে, এটাকে বলে বার। অর্থাৎ কে বার, এই কেটাকে কে এর উপরে বার দেওয়ার অর্থ হচ্ছে আমরা কেটাকে কি রাখছি? স্থির রাখছি, পরিবর্তন করতে পারছি কি? শুধু শ্রমটাকে। অর্থাৎ স্বল্পকালীন আমরা চাইলে সব উপকরণ একসাথে পরিবর্তন করতে পারি না, কিছু উপকরণ পরিবর্তন করতে হয় এবং কিছুটাকে স্থির রাখতে হয়। তাহলে সংখ্যা আকারে যখন দিব তখন আমরা বলবো যে স্থির এবং পরিবর্তনশীল উপকরণ সম্বলিত উৎপাদন অপেক্ষককে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলা হয়। এরপরে দ্বিতীয় নাম্বার ছিল আমাদের দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে?
দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকাল মানে একটা ব্যাপক সময় বোঝায়, যেখানে প্রযুক্তির পরিবর্তন ঘটতে পারে, উৎপাদনের যে সংমিশ্রণ আছে সেটার পরিবর্তন হতে পারে, আমরা যেভাবে উৎপাদন করতেছি সেটাও পরিবর্তন করতে পারি, আমাদের ফার্মের আকার পরিবর্তন করতে পারি বা ফার্মের আয়তন বাড়াতে পারি। এগুলো অনেকগুলো বিষয় আছে। দীর্ঘকাল যেহেতু ব্যাপক সময়, সেহেতু দীর্ঘকালীন কোনো স্থির উপকরণ থাকবে না, তো সবকিছু কি হবে, পরিবর্তনশীল হবে। যে দীর্ঘকালীন উৎপাদন উপকরণের সাথে উৎপাদনের পরিমাণে যে প্রযুক্তিগত সম্পর্ক বিদ্যমান, তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলবো। আমরা আরো বলতে পারি যে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে যেখানে পরিবর্তনশীল যেখানে স্থির কোনো উপকরণ থাকবে না, অর্থাৎ সবগুলোই কি হবে, পরিবর্তনশীল হবে, সেটাকে আমরা বলবো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমরা যেগুলো জানলাম সেটা হচ্ছে উৎপাদন কাকে বলে, উৎপাদন অপেক্ষক কাকে বলে এবং উৎপাদন অপেক্ষক কত প্রকার। এখন আমরা বলবো যে উৎপাদনের কয়েকটি টপিক আছে, আলোচ্য বিষয় আছে। একটা হচ্ছে মোট উৎপাদন। প্রথম বিষয়টা হচ্ছে মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন, অথবা এটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় টিপি দ্বারা। যে উৎপাদন ক্ষেত্রে উপকরণের ব্যবহারের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন দেখা দেয়, তাকে আমরা কি বলবো, মোট উৎপাদন বলবো। অথবা সহজ ভাষায় আমরা বলতে পারি যে উৎপাদন কাজে আমরা যে পরিমাণে উপকরণ নিয়োগ করলাম, সেখান থেকে যে পরিমাণে উৎপাদন পাওয়া যায়, এটাকে আমরা বলবো কি, মোট উৎপাদন। যে নির্দিষ্ট পরিমাণ উপকরণ নিয়োগের ফলে যে পরিমাণ উৎপাদিত দ্রব্য পাওয়া যায়, নির্দিষ্ট আরো সহজভাবে যদি বলো তাহলে বলবা নির্দিষ্ট পরিমাণ উপকরণ নিয়োগের ফলে যে পরিমাণ উৎপাদিত দ্রব্য পাওয়া যায় তাকে বলা হয় মোট উৎপাদন। নির্দিষ্ট পরিমাণ যে সংখ্যা যদি আমাদেরকে দিতেই হয়, তাহলে আমরা দিব এইভাবে, নির্দিষ্ট পরিমাণ উপকরণ নিয়োগের ফলে। অর্থাৎ আমরা জানি যে উৎপাদন করতে গেলে উপকরণ ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ উপকরণ নিয়োগের ফলে যে পরিমাণ উৎপাদিত দ্রব্য পাওয়া যায়, যে পরিমাণে উৎপাদিত দ্রব্য পাওয়া যাবে, তাকে মোট উৎপাদন বলা হয়। মোট উৎপাদনকে প্রকাশ করা হয় কি দিয়ে, টিপি দিয়ে। এরপরে আমরা যাব এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে গড় উৎপাদন বা এভারেজ প্রোডাকশন, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এপি। আমরা এরপরে বলবো গড় উৎপাদন বা এভারেজ প্রোডাকশন, অথবা কি সংক্ষিপ্ত রূপ হচ্ছে এপি। গড় উৎপাদন কাকে বলে? আমরা সকলেই জানি যে গড় নির্ণয় করা শিখছি। যেমন এখানে মনে করো 2 3 4 5 6, পাঁচটা সংখ্যা দেওয়া আছে, এটা যদি গড় আমাদেরকে বের করতে হবে, তাহলে আমরা এভাবে বের করি 2 3 4 5 6 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 5। এই সহজে আমরা কি করতে পারি, গড় নির্ণয় করতে পারি এইভাবে। তাহলে গড় উৎপাদন আমরা কাকে বলবো? যে অন্যান্য উপকরণকে স্থির ধরলে, এখন উৎপাদন করতে গেলে অনেকগুলো উপকরণ লাগে, তার মধ্যে আমরা কিছু উপকরণকে কি ধরবো, অন্যান্য উপকরণকে স্থির রেখে যে কোনো একটি উপকরণ যদি আমরা পরিবর্তন করি, তাহলে একক প্রতি মোট উৎপাদনের পরিমাণকে আমরা গড় উৎপাদন বলবো। সহজ বলবো,
এখন দেখো এখানে গড় উৎপাদন বা এভারেজ প্রোডাকশন ইউনিট কাকে বলে? পরিবর্তনীয় উপকরণের একক প্রতি। আমরা কিন্তু জানি যে স্বল্পকালে আমরা সব উপকরণগুলো কি করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না, বা যে দীর্ঘকালীন ক্ষেত্রে যে উপকরণগুলো শুধুমাত্র আমরা পরিবর্তন করতেছি সেই উপকরণগুলোর ক্ষেত্রে যে পরিবর্তনীয় উপকরণের একক প্রতি উৎপাদনের পরিমাণকে গড় উৎপাদন বলা হয়। একক প্রতি পার হেড কত আসতেছে? এপি সমান যদি আমরা লিখি টিপি ডিভাইডেড বাই হচ্ছে তোমার পরিবর্তনশীল উপকরণ, বা আমরা এল দিতে পারি অথবা কে দিতে পারি, অথবা আরো যদি কোনো কিছু থাকে। যদি কথাই লিখতে চাই তাহলে লিখবো আমরা মোট উৎপাদন পরিবর্তনশীল। অর্থাৎ এপি সমান সমান আমরা লিখবো টিপি ডিভাইড বাই এল, অথবা কি আমরা যেটাকে পরিবর্তনশীল ধরবো, যেটাকেই পরিবর্তনশীল ধরি না কেন আমরা এল লিখতে পারি, কেউ লিখতে পারি, আরো যদি অন্য কিছু থাকে সেগুলো আমরা লিখতে পারি। অর্থাৎ এপি সমান সমান টিপি ডিভাইড বাই এল ইকুয়াল টু টিপি হচ্ছে মোট উৎপাদন ডিভাইড বাই পরিবর্তনশীল উপকরণ, আমরা এখানে যেমন এল লিখলাম সেটা লিখবো। অর্থাৎ গড় উৎপাদন সমান সমান মোট উৎপাদন ডিভাইড বাই পরিবর্তনশীল উপকরণ। এরপরে আমরা যেটা করব প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদনের ইংরেজি হচ্ছে তোমার মার্জিনাল প্রোডাকশন, বা সংক্ষিপ্ত হচ্ছে এমপি। আমরা এরপরে বলবো প্রান্তিক উৎপাদন। আমরা বললাম মোট উৎপাদন, গড় উৎপাদন, এরপরে বলবো হচ্ছে প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন কাকে বলবো? আমরা সহজ ভাষায় লিখতে পারি আমরা এখানে দেখো প্রান্তিক উৎপাদন কাকে বলে? আমরা বলবো অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে, আমরা আগের তুলনায় যদি এক একক উপকরণ বেশি নিয়োগ করি সেই ক্ষেত্রে মোট উৎপাদনের যে পরিবর্তন হবে, মোট উৎপাদনের যে পরিবর্তন হবে তাকে বলবো প্রান্তিক উৎপাদন। অর্থাৎ প্রান্তিক উৎপাদন সমান সমান আমরা লিখতে পারি এমপি সমান সমান ডেল্টা টিপি ডিভাইডেড বাই ডেল্টা এল। অর্থাৎ বাংলায় যদি আমরা লিখি মোট উৎপাদনের পরিবর্তন ডিভাইডেড বাই পরিবর্তনীয় উপকরণের পরিবর্তন, পরিবর্তনীয় উপকরণের পরিবর্তন। তাহলে প্রান্তিক উৎপাদন কাকে বলে? আমরা বলবো অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। প্রান্তিক উৎপাদনকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে এমপি দিয়ে, অর্থাৎ এমপি সমান সমান ডেল্টা টিপি ডিভাইডেড বাই ডেল্টা এল। এখানে ডেল্টা টিপি জায়গায় তোমরা ডেল্টা কিউ ব্যবহার করতে পারো অ্যাজ ইউর উইশ। ডেল্টা টিপি তাহলে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা এল, অর্থাৎ মোট উৎপাদনের পরিবর্তন ডিভাইড বাই পরিবর্তনীয় উপকরণের পরিবর্তন। অর্থাৎ আমরা যে উপকরণটা পরিবর্তন করতেছি সেটার পরিবর্তনের ফলে মোট উৎপাদনের কি পরিবর্তন হচ্ছে, এটার নামই হচ্ছে তোমার প্রান্তিক উৎপাদন। আশা করি আজকে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।